ক্লাস 10-এর শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগে যে অঙ্কগুলো দেওয়া আছে কোষে দেখি 1.4 সেইগুলো আমি দেখাচ্ছি। সূত্রের প্রয়োগ, সূত্র কি করে তৈরি হয়েছে, সূত্রটা কি করে হয়েছে সেটা আমি প্রুভ করেছি আগে একটা ভিডিওতে। শ্রীধর আচার্যের সূত্রে যেটা দেওয়া আছে যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্র প্রয়োগ করে অঙ্ক। আর নর্মালি কোন ধরনের মানে সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ হয় সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0। তার মানে আমরা যে মিডিল টার্ম করি সেই মিডিল টার্মের রাশিটা যেরকম হয় ঠিক সেরকম হবে রাশিটা হলে তবে আমরা প্রমাণ করতে পারবো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে অঙ্কটাকে। এবার এই অঙ্কে কোথাও কোথাও দেওয়া আছে বাস্তব বীজ থাকলে তবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো। বাস্তব বীজ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হলে বাস্তব এবং সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বাস্তব আর অসমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। তাহলে এবার প্রথম একটা অঙ্ক দিয়েছে দেখো যে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা আমাদের দেখতে বলেছে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমাদের আগে সলভ করতে হবে। প্রথমে দেওয়া আছে 4x স্কোয়ার, তারপরে দেওয়া আছে কি প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1, আমরা গুণ করে নেব। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইজিক্যাল টু 4 দুগুণে 8x স্কোয়ার মাইনাস 4x। এবার 8x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, তাহলে মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে কী দাঁড়ালো 8x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার কেটে গেল, 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার কেটে গেল। তাহলে থাকলো কি 4x মাইনাস 1 সমান 0। এই যে 4x মাইনাস 1 সমান 0, তাহলে কি হচ্ছে আমরা সমীকরণটা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার নেই, এই যে এখানে এক্স স্কোয়ার রাশিটা নেই। ঠিক আছে, তাহলে এটা সম্ভব কিনা বুঝে লিখতে বলেছে, এটা আমরা লিখব অসম্ভব, মানে এটা শ্রীধর আচার্য সূত্রে প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, অসম্ভব। ওকে, ক্লিয়ার, মানে সম্ভব নয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার 2 নম্বর অঙ্কটা বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, তাহলে সেটা আমরা উত্তরটা কী লিখব, একচল বিশিষ্ট দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। ওকে, এটাই হচ্ছে এর উত্তর, কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। ওকে, নাম্বার 3 যে কোশ্চিনটা বলেছে মানে 1-এর 3, তাতে যে কোশ্চিনটা বলা হয়েছে দেখো, বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইজিক্যাল টু 0। এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x সমান কে প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে কে এর মান কত হবে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইজিক্যাল টু 0, তাহলে এখানে
এই যে আমরা সমীকরণটা পড়েছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে এইখানে কি হচ্ছে দেখো, এ সমান কি হচ্ছে 5, বি সমান কি হচ্ছে 2, সি সমান -7, এই যে এ বি আর সি। তাহলে সূত্রটা আমাদের কি ছিল, রুট অফ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এইখানে আমরা মানটা বসাবো, তাহলে কত হচ্ছে মাইনাস বি এর মান 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 ইন্টু এ মানে 5, সি মানে -7/2 ইন্টু 5। তাহলে এখানে কী হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার 2 হোল স্কোয়ার 4 -এ প্লাস 4 5 20, 20 সাথে 140/10। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, -2 প্লাস মাইনাস রুট ওভার 144/10, তার মানে আমরা কী পাচ্ছি -2 প্লাস মাইনাস 12/10। তাহলে আমরা এই সমীকরণটা থেকে এই মানটা পেলাম এক্সের মান, কিন্তু বইতে কি দেওয়া আছে কে প্লাস মাইনাস 12/10 ইজিক্যাল টু, তাহলে কী হবে -2 প্লাস মাইনাস 12/10। তাহলে কে এর জায়গায় কি আছে -2, ঠিক আছে, অতএব তাহলে আমরা কে এর মান কি লিখব, কে সমান -2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কে এর মান, এই যে বলেছে কে এর মান কি হবে, হিসাব করি, কে এর মান হবে -2, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন দেওয়া হয়েছে নিচের দ্বিঘাত সমীকরণের, এই যে দেওয়া আছে দেখো, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। বাস্তব বীজ থাকলে, তাহলে এই কথাটার উপর একটু আমাদের জোর দিতে হবে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে আমাদের সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের সঙ্গে তুলনা করলে আমরা কি পাচ্ছি দেখো, এ সমান পাচ্ছি 3, বি সমান পাচ্ছি 11 আর সি সমান পাচ্ছি -4। তাহলে কি দেখবো প্রথমে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ইজিক্যাল টু বি স্কোয়ার মানে 11 স্কোয়ার -4 ইন্টু এ মানে 3 ইন্টু সি মানে হচ্ছে -4। তাহলে কি হচ্ছে 11 11 121 মাইনাস মানে সে প্লাস 4 3 12 4 48, ঠিক আছে। তাহলে এইটা যোগ করলে কত হচ্ছে 1 6 9। তাহলে এই সংখ্যাটা কী হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে এখানে কি বাস্তব বীজ আছে, এটা বাস্তব। তাহলে এবার কি করতে হবে, আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রে আমরা কি লিখব, এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার মানগুলো বসাবো এখান থেকে দেখে দেখে, মাইনাস বি এর মান মানে -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 11 স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি, এ মানে হচ্ছে 3, সি মানে -4/2a, 2 ইন্টু 3। ওকে, তাহলে কি হচ্ছে -11 প্লাস মাইনাস রুট ওভার 11 হোল স্কোয়ার মানে 121 প্লাস হচ্ছে 12 4 48, 4 3 12, 12 4 48/6। তাহলে কি হচ্ছে -11 প্লাস মাইনাস যোগ করলে কত হয় 169/6। তাহলে -11 প্লাস মাইনাস 169 বর্গ কত হবে 13/6। এবার কি হবে, আমাদের এখান থেকে দুটো মান বের করতে হবে। তাহলে আমরা কি পেলাম, x সমান এইটা পেয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের x সমান দুটো মান কি হবে, একবার -11 প্লাস 13/6 আর একটা হবে -11, ওই যে প্লাস মাইনাস ছিল একবার প্লাস দিয়ে লিখেছি আর একবার মাইনাস দিয়ে লিখব,
বাই 6, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 2/6, এই যে -11 + 13 মানে কত, 2 + 2/6, আর একটা হবে -24/6, দেখো -24/6, তাহলে কী হচ্ছে, 2 1 2, 2 3 6, 6 4 24, তাহলে আমাদের উত্তর কী হলো, 1 3 একটা আর একটা -4, তাহলে এই দুটো মান হচ্ছে এই সমীকরণের বীজ, এটাই হচ্ছে অ্যান্সার। একটা হচ্ছে 1 3, একটা হচ্ছে -1 4। ক্লিয়ার? এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এবার একটা অঙ্ক দেওয়া আছে দেখো, ইনটু করে x - 2 × x + 4 + 9 = 0, তাহলে আমাদের সেই দ্বিঘাত সমীকরণের জন্য এটাকে সমাধান করতে হবে। এটাকে প্রথমে তাহলে গুণ করব, x² + 4x - 2x প্লাস নয় -8 + 9 = 0, তাহলে কী হচ্ছে, x² + 2x + 1 = 0, তাহলে ax² + bx + c এর সঙ্গে তুলনা করলে এখানে a এর মান কত পাচ্ছি, কিছু নেই মানে 1, b এর মান 2 আর c এর মান হচ্ছে 1, x² + 4x তাহলে +2x, ঠিক আছে। এবার আমরা দেখে নেব বাস্তব মান আছে কি না, b² - 4ac, তার মানে 2² - 4 × 1 × 1, তাহলে কত হচ্ছে, 4 - 4 সমান হচ্ছে 0, তাহলে এই যে 4 - 4 0 হলো, তাহলে এটাও বাস্তব, ঠিক আছে, এইটা বাস্তব, তাহলে বাস্তব হলে আমাদের সমীকরণটাকে সমাধান করতেই হবে। তাহলে x সমান একইভাবে -b + -√b² - 4ac/2a, মান বসাবো, -b এর মান হচ্ছে 2, এই যে মানটা, এই মানটা দেখে বসাবো, প্লাস মাইনাস 2² - 4 × 1 × 1 4ac/2a মানে 2 × 1, ওকে, তাহলে কী হচ্ছে, -2 প্লাস মাইনাস √4 - 4, এই যে 2 এর হোল স্কোয়ার 4, আর হচ্ছে 4 × 1 × 1 মানে 4 বাই কত হচ্ছে 2, তাহলে এখানে কী হলো, -2 প্লাস মাইনাস -2 প্লাস মাইনাস 4 - 4 মানে 0, 0 রুট মানে হচ্ছে 0 হবে /2, তাহলে কি থাকলো, -2/2, তার মানে -2/2, তাহলে প্লাস মাইনাস 0/2, তাহলে x সমান কি মান পাচ্ছি, -2/2 একটা, আর একটা হচ্ছে ওই 0/2, -2/2 -2 প্লাস 0/2, আর একবার হচ্ছে -2 -0/2, ওকে, তাহলে এখানে আমাদের মানটা কি হবে, যে -2 + 0 মানে -2, এই যে -2/2, আর একবার এখানেও দেখো -2/2, -2 -0 মানে -2ই হবে, তাহলে -1 আর হচ্ছে -1, এইটাই হচ্ছে দুটো বীজ, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আবার একটা সমীকরণ দেখো, 3 নম্বর সমীকরণ, মানে 2-এর 3 নম্বর সমীকরণটা বলেছে, একটা সূত্র দেওয়া আছে, a - b হোল স্কোয়ার মানে 4x² - 3 হোল স্কোয়ার -2 × x + 3 = 0, তাহলে এটাকে প্রথমে সমাধান করো, 4x² তার আবার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, -2ab, তার মানে অঙ্কটা ছিল 4x - 3, তাহলে 4x এর হোল স্কোয়ার -2 × 4x × 3 + 3² মাইনাস 2x - 2 3 6 = 0,
তাহলে কী হচ্ছে 16x² মাইনাস 2 4 8 8 3 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে কী হচ্ছে 16x² মাইনাস 26x, এই যে মাইনাস 24x মাইনাস 2x 26x প্লাস 3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা এর মান কি পাচ্ছি 16, বির মান পাচ্ছি মাইনাস 26, সির মান 3। তাহলে এবার বাস্তব কিনা সেটা দেখার জন্য আমাদের কী করতে হবে, b² মাইনাস 4ac মান বের করতে হবে। b² মাইনাস 4ac, তার মানে b² মানে মাইনাস 26 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3 মানে 4 ইন্টু a ইন্টু b। তাহলে কত হচ্ছে মাইনাস 26 হোল স্কোয়ার, 26 হোল স্কোয়ার 676 হয়, মাইনাস 16 4 64, 64 3 64 3 3 4 12 2 হাতে 1 3 4 3 6 18 19 192। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 6 থেকে 2 গেলে 4, 17 থেকে 9 গেলে 8, আর হচ্ছে 5 থেকে 1 গেলে 4, 484। তাহলে এইটা গ্রেটার দেন 0, তাহলে এটাও বাস্তব। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমাদের কী হবে, এক্সের মান এই যে সেই একই সূত্র মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে মাইনাস বি মানে মাইনাস 26 প্লাস মাইনাস মাইনাস 26 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 16 আর বি মানে হচ্ছে 3 বাই 2a মানে 2 ইন্টু 16। তাহলে কত হচ্ছে প্লাস 26 প্লাস মাইনাস 26 হোল স্কোয়ার 676 মাইনাস এই যে 4 4 16 4 64 3 192 বাই 16 2 32। তাহলে কী দাঁড়ালো প্লাস 26 প্লাস মাইনাস এটা বিয়োগ করলে কত হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে 4, ওই তো 484, এই তো এখানে করে দেখানো হয়েছে 484 বাই 32। তাহলে প্লাস 26 প্লাস মাইনাস এই যে 484 কার বর্গমূল 22 বর্গমূল, তাহলে 22 বাই হচ্ছে 32। ওকে, তাহলে এবার আমাদের এক্সের মানটা কীভাবে বেরোবে দেখো। অতএব এক্স সমান দুটো মান, একবার 26 প্লাস 26 প্লাস 22 বাই 32, আর একবার প্লাস 26 মাইনাস 22 বাই 32। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 6 2 8 48 বাই 32, আর এটা হচ্ছে 4 বাই 32, 4 8 32, 16 3 48, 16 2 32। তাহলে কত হলো 3 বাই 2 আর হচ্ছে 1/4। তাহলে এই দুটো বিজি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আর একটা লাস্ট দেখাচ্ছি, দেখো 4 নম্বরের সামটা 3x², এটা তো পুরো সমীকরণের আকারে দেওয়া আছে 3x² প্লাস 2x মাইনাস 1। তাহলে এখানে a সমান 3, b সমান 2, c সমান মাইনাস 1। এবার বাস্তব কিনা দেখার জন্য b² মাইনাস 4ac করতেই হবে। তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 ইন্টু সি মানে মাইনাস 1। তাহলে কত হচ্ছে 4 মাইনাসে মানে সে প্লাস 4 3 12, তাহলে কত হচ্ছে 16। তাহলে 16 গ্রেটার দেন 0, তার মানে এটাও বাস্তব। তাহলে এটাও যখন বাস্তব হচ্ছে তাহলে এটাকেও সমীকরণের সেই সমাধান করতে হবে। তাহলে আমরা কি জানি, এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে কী হচ্ছে মাইনাস বি, তার মানে মাইনাস 2 প্লাস মাইনাস 2² মাইনাস 4ac 4a মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে মাইনাস 1 বাই 2a, তার মানে 2 ইন্টু 3। তাহলে কী হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 2² মানে 4, আর এটা 4 3 12, মাইনাসে মানে সে প্লাস 12 বাই 6, মাইনাস 2 প্লাস মাইনাস 16, মাইনাস 2 প্লাস মাইনাস 16 √16 বাই 6। তাহলে কত হচ্ছে মাইনাস 2
প্লাস মাইনাস 4/6। ঠিক একইভাবে এক্সের দুটো মান আমরা পাবো। তাহলে এক্স সমান কি -2 প্লাস 4/6 -2 -4/6। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 2/6 আর এটা হচ্ছে -6/6। 6 কেটে গেল, 1 1 আর 3, 2 একে 2, 2 3 6। তাহলে কত হচ্ছে? 1-এর 3 একটা মান আর -1, 1-এর 3 একটা -1 একটা। তাহলে এই যে দুটো মান পেলাম, এই দুটোই হচ্ছে বীজ, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবেই আমরা অঙ্কগুলো দ্বিঘাত সমীকরণের যে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা এইভাবে করে নিতে পারবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে।